হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমি আয়শা নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমার একটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বেগুন, নতুন আলু আর পুঁটি মাছের শুটকি এবং সাথে ধনিয়া পাতা। আর সেটা হবে একদম ঝাল ঝাল। প্রথমে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি। তারপর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি রসুন বাটাটা দিব। আর রসুন বাটাটা একটু বাড়িয়ে দিব, কারণ আমি এখানে শুটকি রান্না করব, তো তাই রসুন বাটাটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তারপর মশলাটাকে কষিয়ে নিব, আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিব। আর এই পানিটা আমি কিন্তু ব্লেন্ডারে যখন পুঁটি শুটকিটা ব্লেন্ড করেছি, একসাথে কিন্তু আমি পানিটা রেডি করে দিয়েছি, যেন এই পানি আর শুটকির সাথে একসাথে ব্লেন্ড হয়ে যায়। তাই আমি বাড়তি পানি না দিয়ে এই পানিটাই এখানে দিয়ে দিয়েছি শুটকি সহ। আর সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ অফ ক্যামেরায় করেছি, তো তাই আপনাদের সাথে শুটকিটা শেয়ার করতে পারিনি। তবে বলে দিলাম কিভাবে করবেন। তারপর এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনি এই শুটকি দিয়ে রান্না করার ক্ষেত্রে এভাবে যদি রান্না করেন, তাহলে শুটকিটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। তাহলে শুটকির একটা যে স্মেল থাকে, সেটা ব্যাড স্মেল হবে না, খুব মজার এবং সুস্বাদু একটা স্মেল পাবেন আপনি। আর এখানে আমি আলু আর বেগুনটা কিভাবে কেটেছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন, কারণ শুটকি রান্না করলে এভাবে বেগুন আলুটা কাটলে কেন জানি আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, তাই আমি সবসময় এভাবেই কেটে থাকি। আর এভাবেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এখন কষানোর এই পর্যায়ে কিন্তু আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আর কাঁচামরিচ আমি কিন্তু প্রথমে দেইনি, এখন দিয়ে দিয়েছি। তাহলে কাঁচামরিচগুলো সবুজ সবুজ থাকবে এবং আস্ত থাকবে, আর আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে। কারণ বেগুন দিয়ে শুটকি দিয়ে এভাবে রান্না করলে কিন্তু বেশি টাইম লাগে না রান্না করতে, খুব সহজে রান্না হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করব, প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যদি ভালো লাগে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার বেগুন, আলুটা, টমেটোটা একদম কষানো কমপ্লিট। তাই এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা কিন্তু আপনাকে পরিমাণ মতো দিতে হবে, না হলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে। তাই বুঝে শুনে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা একদম মাখা মাখা হবে, হালকা একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা যদি এটা এভাবে না খেয়ে থাকেন, আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার কাছে মনে হয়েছিল ঝালটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু ঝাল দিয়ে দিয়েছি। আর শুটকিতে ঝাল খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর আমি সবসময় এভাবে রান্না করে থাকি। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর বাচ্চাদের কথা আর কী বলবো, বাচ্চারাও অনেক পছন্দ করে। আর আমি রান্না শেষে কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুব মজা হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু লোভনীয় হয়েছে আমার এই বেগুন শুটকির তরকারিটা। সত্যি বলতে গরম ভাতের সাথে খুব মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ছোটো মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে দেব। কারণ বাসায় মেহমান ছিল, তার মধ্যে আবার বাচ্চার পরীক্ষা, সব মিলিয়ে খুব ব্যস্ততম দিন যাচ্ছিল আমার। তাই ওর পড়ার টেবিলটা আমি গোছাতে পারিনি। ছোট মানুষ, আমি সবসময় গুছিয়ে দিয়ে থাকি, তাই একটু মুছে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি। কারণ বাচ্চাদের কাজগুলো কিন্তু মায়েদেরই করতে হয়। তাই আমি যদি ওকে এগুলা শিখাই যে এভাবে করতে হয়, এভাবে করা লাগে, তাহলে ও যখন আরেকটু বড় হবে তখন কিন্তু সে তার নিজের কাজ নিজেই করতে পারবে।
আর এভাবেই বাচ্চারা কিন্তু মায়েদের কাছ থেকে অনেক কিছু শিখে। আর আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকাল বাড়িতে চলে যাব, আর যদি পারি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে এভাবে ভালোবাসবেন, আমিও আপনাদেরকে এভাবেই ভালোবেসে যাব। যখনই সময় পাবো আপনাদের পরিবারে চলে যাব, আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখে সুন্দর একটি মন্তব্য করে চলে আসব। আর আমি কিন্তু সবসময় যার ভিডিওই দেখি আমি সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি।